ইরানে আমেরিকার হামলা স্থগিতের পর এবার পাল্টা হামলা বন্ধের কথা জানিয়েছে তেহরান। সেই সাথে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। যদিও মোস্তফা খামেনি হুঁশিয়ার করেছেন লেবাননের ভূখণ্ড রক্ষা আমেরিকার সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রথম শর্ত। তবে ট্রাম্প অস্ত্র ফুরিয়ে যাওয়ায় হামলা বন্ধের বিষয়টি অস্বীকার করলেন, বরং হুমকি দিলেন খার্গ দ্বীপ দখলের। এদিকে সংঘাত বন্ধের এমন খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। টানা ১৩ দিন ধরে চলা ইরানে আমেরিকার বিমান হামলার পর গত শুক্রবার রাতে অভিযান বন্ধ করে ওয়াশিংটন। এরপর শনিবার এবং রোববারও নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিতেও কোনো পাল্টা হামলা চালায়নি তেহরান। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকা ইরানের উপর হামলা বন্ধ রাখলে তেহরানও পাল্টা হামলা চালাবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমেরিকা তার বিশ্বাসঘাতকতা থেকে পিছু হটেনি। তবে মধ্যস্থকারীদের মাধ্যমে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে এখনও বার্তা আদান প্রদান চলছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হিজবুল্লাহর প্রতি পূর্ণ সমর্থন এবং বিশ্বাস রেখে বার্তা দিয়েছেন। জানিয়েছেন, লেবাননের ভূখণ্ড রক্ষা আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতি চুক্তির প্রথম শর্ত। আমেরিকার অস্ত্রের মজুদ শেষ হওয়ায় হামলা বন্ধ করেছে ওয়াশিংটন, এমন খবর অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমেরিকার অস্ত্রের মজুদ সবচেয়ে বেশি। সেই সাথে ইরানের তেল স্থাপনায় হামলার একাধিক এআই ছবি পোস্ট করে খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়েছেন। মধ্যপ্রাচ্যে টানা সংঘাতের পর আমেরিকা এবং ইরান যুদ্ধ বন্ধের খবরে সোমবার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৫.৭৭% কমে $৯১.২০ নেমে এসেছে। আমেরিকার অপরিশোধিত তেলের দাম ৫.৫০% কমে ব্যারেল প্রতি $৮৪.৪০ লেনদেন হয়েছে। তবে হামলা বন্ধ হলেও হরমুজে মাইন বিস্ফোরণে একটি তেল ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা এড়াতে তাই ইরানের দেখানো পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইআরজিসি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। টানা ২ সপ্তাহ হামলার পর হরমুজ প্রণালীর আশপাশের এলাকায় বিমান হামলা বন্ধের সুপারিশ করেছেন আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। মূলত এরপরই ইরানে নতুন করে হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের নেপথ্যের কারণ প্রকাশ করেছে আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। একাধিক সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার পেন্টাগন ও হোয়াইট হাউসকে বিমান হামলা বন্ধের পরামর্শ দেন। তার মতে, টানা ২ সপ্তাহের বোমাবর্ষণে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানোর ইরানি সক্ষমতা বহুলাংশে ধ্বংস করা হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো প্রায় শেষ হয়ে এসেছে। অ্যাডমিরাল কুপার আরও জানান, নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু না করলে এই হামলা চালিয়ে যাওয়ার আর কোনো যৌক্তিকতা নেই। সামরিক শক্তির সীমা এবং বিমান হামলার কার্যকারিতা নিয়ে কুপারের এমন মূল্যায়নের পরই ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন। যদিও ট্রাম্পের আগের পরিকল্পনা ছিল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানো, কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই সেই অবস্থান থেকে সরে আসেন তিনি। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইনের সতর্কবার্তা। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানানো হয়, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং ট্রাম্পকে গোপন বৈঠকে জেনারেল কেইন সতর্ক করেছিলেন যে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল বা ইন্টারসেপ্টরের ঘাটতি রয়েছে, যার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও মিত্রবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। এদিকে হামলা সাময়িক বন্ধ থাকলেও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ইরান। জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস জানিয়েছেন, ট্রাম্প সব বিকল্প উন্মুক্ত রেখেই আলোচনার সুযোগ তৈরি করতে কিছুটা সময় দিচ্ছেন। বর্তমানে দুদেশের মধ্যে কারিগরি ও শীর্ষ পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।